আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে শিশুদের একটা রোগ খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে যে স্কিন র্যাশ হয়, এটা অনেকটা পানি বা ফুসকার মতো দেখা যায়। সেজন্য অনেক সময় এটাকে চিকেন পক্স ভেবে ভুল করা হয়। আজকে আমরা জানব শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ কেন হয়, এর লক্ষণসমূহ কী এবং এর চিকিৎসা কী। শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সাধারণত ভাইরাস দিয়ে হয়ে থাকে। ওয়াক্সাকি ভাইরাস এবং অ্যান্টেরোভাইরাস দিয়ে সাধারণত হয়ে থাকে। এই রোগের শুরুর দিকে সাধারণত শিশুদের জ্বর থাকে, 1 থেকে 2 দিন জ্বর থাকে, এরপর টিপিক্যাল স্কিন র্যাশ শুরু হয়। নাম থেকে বোঝা যাচ্ছে যে র্যাশটা হয় সাধারণত হাতে হবে, পায়ে হবে এবং মুখে হবে। আর এই ধরনের র্যাশ সাধারণত কারো কারো ক্ষেত্রে ব্যথা হতে পারে, অনেক সময় চুলকাতে পারে। আর মুখের ভিতর যেহেতু হয়ে থাকে, অনেক সময় শিশুরা খাবার খেতে চায় না, মুখ দিয়ে লালা পড়তে পারে। আর এর চিকিৎসা হচ্ছে সিমটোমেটিক। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে এই রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। শিশুদের যদি জ্বর থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো হয়। শিশুর যদি চুলকানি থাকে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়। আর শিশুর অভিভাবককে কিছু পরামর্শ দেওয়া হয়। 1 নম্বর পরামর্শ হচ্ছে শিশুদেরকে তরল জাতীয় খাবারগুলা বেশি করে দিতে হয়। শিশুকে নরম খাবারগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেশি করে পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আর এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই ভালো হয়ে যায়।